জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে তড়িৎ পদক্ষেপ নিচ্ছে সরকার। এর আগেই অবশ্য দলটির সক্রিয় নেতাকর্মীদের তালিকা করে আটকের পরিকল্পনা এঁটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩০ জুলাই মঙ্গলবার রাত থেকে অভিযানও শুরু হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ৩০ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতকে নিষিদ্ধ না করা হলে তাদের দিয়ে ভবিষ্যতেও এমন সহিংস কর্মকাণ্ড ঘটনার শঙ্কা দেখছে সরকারি দল। এখন তাদের ধরপাকড় শুরু হতে পারে এমন আভাস দিয়েছেন তারা। জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি কঠোর ব্যবস্থার আভাস পেয়ে দলটির অনেকেই গা ঢাকা দিতে শুরু করেছেন, এমন তথ্য দিয়েছে দলীয় একাধিক সূত্র। জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দলটির আমির শফিকুর রহমান ৩০ জুলাই বলেছেন, কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে, তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ইস্যু তৈরি করে কোটা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে চাইছে। এটা তাদের আরেকটি প্রজেক্ট। ১৪ দলীয় জোটের এক নেতা ৩০ জুলাই আজকের পত্রিকাকে বলেন, জোটের কথায় যদি জামায়াতকে সরকার নিষিদ্ধ করত তাহলে তো সেই কবেই নিষিদ্ধ করত, কিন্তু সেটা করেনি। এখন নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু আজকের পত্রিকাকে বলেন, জামায়াতকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের রাজনীতির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তাদের যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনায় দেশজুড়ে অচলাবস্থার পরিস্থিতি সামলাতে দিনের একাংশ জুড়ে জারি থাকছে কারফিউ। মোতায়েন আছে সেনাবাহিনী। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ২৯ জুলাই সভা করে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।